সম্মানীয় দর্শক বন্ধুরা, কমতে চলেছে আলুর দাম। কি পরিমাণ দাম কমতে পারে বা কেন দাম কমছে সেই সংক্রান্ত আপডেটটি পাওয়ার জন্য ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন বিস্তারিত। প্রয়োজনে হিমঘর থেকে বার করতে হবে আলু, ডিএমদের যুদ্ধকালীন নির্দেশ নবান্নের। বাজারে অগ্নিমূল্য আলু। বুধবারও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আলু বিক্রি হচ্ছে 50 টাকা কিলো দরে। যোগান কম, চাহিদা বেশি, হু হু করে বাড়ছে আলুর দাম। এই পরিস্থিতিতে আলুর দাম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। বাজারে আলুর যোগান বাড়াতে হিমঘর থেকে আলু বের করার নির্দেশ দিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। কোনোভাবেই বাজারে যাতে আলু সংকট তৈরি না হয় তা দেখতে মুখ্য সচিব জেলা শাসকদের নির্দেশ দেন। বিশেষ করে যে জেলাতে আলু চাষ হয় এবং হিমঘর রয়েছে, সংশ্লিষ্ট জেলা শাসকদের তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। প্রয়োজনে হিমঘরে গিয়ে আলু বের করে আনারও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। গত কয়েক সপ্তাহে মধ্যবিত্তের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে রোজকার বাজার পর্ব। সবজি, কাঁচা আনাজের দাম তো আগুন ছিলই, কিন্তু আলুর দাম তরতরিয়ে বাড়ায় রীতিমতো অবসাদে ভুগছেন মধ্যবিত্ত নিম্নবিত্তরা। বাজারটা করবেন কি? সোমবার পর্যন্ত জ্যোতি আলুর দাম ছিল 34 থেকে 35 টাকা, চন্দ্রমুখী 38 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মঙ্গলবার তা প্রতি ক্ষেত্রে কিলো দরে অনেকটাই বেড়েছে, 45 থেকে 50 টাকা কিলো দরে আলু বিকাচ্ছে। কিন্তু কেন? রাজ্য পুলিশের বিরুদ্ধে জুলুমবাজি সহ একগুচ্ছ অভিযোগ। সোমবার থেকে কর্মবিরতিতে সামিল হয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। হিমঘর থেকে আলু বের করছেন না ব্যবসায়ীরা। সোমবার সেই কর্মবিরতিতে সামিল হননি সিঙ্গুর ও হরিপালের ব্যবসায়ীরা, কিন্তু মঙ্গলবার থেকে তারাও সামিল হয়েছেন। ফলে সোমবার সিঙ্গুর ও হরিপালের হিমঘর থেকে যে পরিমাণ আলু বাজারে এসেছে তারও স্টক ফুরিয়ে গেছে। তরতরিয়ে বাড়ছে আলুর চাহিদা। যোগান কম, চাহিদা বেশি, তাই দাম বাড়ছে হু হু করে। বুধবারই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসছে। রাজ্য সরকারের তরফে থাকছেন মন্ত্রী বেচারাম মান্না, কিন্তু সেই বৈঠকের নির্যাস কী হয় তার আগেই নবান্নের তরফে জেলা শাসকদের কাছে পৌঁছে গেল কড়া নির্দেশিকা। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আরও নতুন আপডেট চলে এলো, সেটি আপনারা দেখুন। বলা হচ্ছে কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ীদের, আজ থেকে বাজারে যোগান স্বাভাবিক। অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বুধবার হরিপাল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত বৈঠকে ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন। তারা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার থেকে সারা রাজ্যে আলুর দাম ও যোগান স্বাভাবিক হবে। তবে রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে ভিন রাজ্যে কোনোভাবেই আলু পাঠানো যাবে না। রাজ্যে আলুর যোগান ও দাম স্বাভাবিক হলে তখন আলোচনার ভিত্তিতে ভিন রাজ্যে আলু পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে বুঝতে পারছেন, রাজ্য জুড়ে আলুর যোগান বাড়বে, ফলে আলুর দাম কমতে চলেছে। এছাড়া রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আলু বিক্রি শুরু করেছে। এখানে দেখুন, সে ব্যাপারে বলা হয়েছে, পূর্ব বর্ধমানের 121টি স্বনির্ভর গোষ্ঠী আলু বিক্রি করছে। সমস্ত ব্লকেই তারা সরাসরি চাষিদের থেকে আলু কিনে 28 থেকে 29 টাকা কেজি দরে বিক্রি করছে। এই দিন তারা প্রায় 6 কুইন্টাল আলু বিক্রি করেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খণ্ডকোষ, রায়না সহ সব জায়গাতেই স্বনির্ভর গোষ্ঠীগুলি আলু বিক্রি করছে। বিভিন্ন বাজারগুলিতে আধিকারিকরা অভিযানও চালাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন, বিভিন্ন জেলা জুড়ে স্বনির্ভর গোষ্ঠী এবং রাজ্য প্রশাসনের টহলদারির জন্য বাজারে আলুর দাম অনেকটাই কমতে চলেছে। ধন্যবাদ।